everyone, I'm back again and welcome to my channel. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আমাকে অলওয়েজ ডিএম করেছেন, মিস করেছেন আমার কন্টেন্টকে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন। আমি না থাকলেও আমার কন্টেন্ট অবশ্যই পেয়ে যাবেন। আমি শিওর আপনারা ভাবছেন যে কেন এই কথা বললাম। ওয়েল, এটার আনসার আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটা বিষয় জানাতে চাই। আপাতত খুব ব্যস্ত সময় পার করার জন্য এই মুহূর্তে পোর্ট্রেট স্কেচ অর্ডার নিচ্ছি না নতুন করে। তবে পুরনো কোনো অর্ডার নেওয়া থাকলে শুধুমাত্র সেগুলোই কমপ্লিট করে দেওয়া হবে। আর আপনারা অবশ্যই কমেন্ট অথবা আমাকে ডিএম করে জানাতে পারেন পূর্বে কোনো অর্ডার নেওয়া ছিল বাট সেটার ডেলিভারি করা হয় নাই। তো এরকম ব্যাপারও থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ওকে, সো এবার বলি এই ভিডিওতে আপনারা কি দেখতে পারছেন। আমি আমার ড্রেসের জন্য হ্যান্ডমেড ফ্লাওয়ার বানাচ্ছিলাম কাপড় দিয়ে, তাই ভাবলাম এই ফুল বানানোর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এই ফ্লাওয়ারগুলো আসলে অনলাইনে বিভিন্ন পেজে কিনতেও পাওয়া যায়, বাট খুব কম সময়ে ইজি ওয়েতে যেহেতু ঘরে বসেই বানানো যায়, তাই আমার মনে হয় এটাই বেস্ট হবে। প্রথমে যে ফেব্রিকটার ফ্লাওয়ার বানাতে হবে সেটা রাউন্ড শেপ করে কেটে নিতে হবে। যেহেতু এই অর্গানজা টাইপ ফেব্রিকে সুতা একটু বেশি বের হয়, তাই সেটা সিকিউর করে নিতে আগুনের ব্যবহার করতে হবে, যেমনটা আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন ভিডিওতে। তারপর যেমন ফ্লাওয়ার চাচ্ছেন ঠিক সেই অনুযায়ী ভাঁজ করে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে। আমি রাউন্ড ফ্লাওয়ার শেপ রাখছি, তাই রাউন্ড ফেব্রিকটাকে দুই ভাঁজ করে ওপেন সাইড সেলাই করে নিয়েছি। পরপর 5টা রাউন্ড ফেব্রিক দুই ভাঁজ করে সেলাই করে নিয়ে সুতা টেনে নিতেই দেখা যাবে ফ্লাওয়ার শেপ হয়ে গেছে। আর তারপর আর কিছু সেলাইয়ের মাধ্যমে সিকিউর করে নিতে হবে যাতে পরবর্তীতে ছুটে না যায়। আর দেখতে আরেকটু সুন্দরের জন্য ফুলের মাঝে পার্ল বা স্টোন ব্যবহার করা যেতে পারে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। সি ইউ সুন গাইস, টিল বাই।